পরিবারের ইচ্ছায় সবে বিয়ে করেছিলেন জুয়েল রানা। দুজন দুজনকে বুঝে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই জুয়েলের জীবন তছনছ করে দিয়ে গেছেন সদ্য বিবাহিতা স্ত্রী সেবা আক্তার। জুয়েল স্ত্রীর প্রতি বিশ্বাস রাখলেও রাখেননি তার স্ত্রী। তার বিশ্বাসঘাতকতায় সব শেষ হয়ে গেছে জুয়েলের। মাসখানেক আগেই সেবা আক্তারকে বিয়ে করেন জুয়েল। বিয়ের কিছুদিন পরেই তার স্ত্রী তাকে ছেড়ে আতাউর নামের একজনের কাছে চলে যান। এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে ঘটনার দিন সকালে ফসলে দেয়া কীটনাশক পান করেন। পরে তার ফেসবুকে দেয়া আত্মহত্যার স্ট্যাটাস এবং তার শারীরিক অসুস্থতা দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তাকে জিজ্ঞেস করলে সে বিষ পানের কথা স্বীকার করে। স্বামী স্ত্রী দুজনেই বের হয়ে ওই গার্মেন্টসের গেটে বোধ দুজনেই হয়তো হাসতা নাস্তা করেছে। ওই সহ্য করতে না পারি আইসি, তখন হচ্ছে ওই লুকমানপুরি হোক আর যেখানেই হোক বিষ কিনিছে। বিষ কিনে আইসি খায়াটায়, তখন আইসে যে দরজার কাছে ও মারো কয়া আইসি টাস করে পড়িছে। জুয়েল যে মারা গেছে এই ছেলেটাও আপনার ঈশ্বরদী পিজেতে ওর একটা চাকরির কথাবার্তা হয় এবং ঈশ্বরদীতে ওকে ডাকার পর সে ওখানে যায়। যাওয়ার পর ওই মেয়ে এবং ওই মেয়ের হাজব্যান্ড এক্স হাজব্যান্ড ওই ধরে লাঞ্ছিত করে শারীরিকভাবে এবং মানসিকভাবে যে টর্চারটা করে এটা সে সহ্য করতে না পারে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে বিষ খায় আত্মহত্যা করে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেন জুয়েল রানা। নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১ নং পাকা ইউনিয়নের বড় চিথলিয়া এলাকার রহিমউদ্দিনের ছেলে জুয়েল। তার বিষ পানের বিষয়টি প্রথমে পরিবারের লোকজন টের পেলে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে মারা যান জুয়েল। ছেলের শোকে পাথর জুয়েলের মা বাবা। সবসময় কান্নাকাটি করছেন ছেলের জন্য। একটি মেয়ে এভাবে তাদের বুকের মানিককে কেড়ে নেবে তা মেনে নিতে পারছেন না তারা। এখন তাদের একটাই চাওয়া, যাদের জন্য জুয়েল আত্মহত্যা করেছে দেশের আইনে সর্বোচ্চ শাস্তি হোক তাদের। আমার বেটা তোমরা ন্যায্য বিচার করবে। বেটা আমার বেটা বিচার লিখিতে গেছে, মোবাইলে উঠুইছে, দেখি তোমরা ন্যায্য বিচার করবে। আমরা তো বেটা লেখাপড়া জানি না, আমার বেটাই খালি লেখাপড়া জানে। বেটা আমার বেটার বিচার ন্যায্য বিচার করে নিবে বেটা। আমি 2 আটি পোয়ালি বানিনি। হ্যাঁ, আমার হাসান সাংবাদিক করছে যে জুয়েল বলে বিষ খাইছে। আমাদের আরে এইমাত্র আমি ওর সাথে কথা কয়ানো কখন বিষ খাইলি কোথাও আপনি চলেন গাড়ি ওই ঘিন্নিত ওই আত্মসে টর্চারিং করছে। হ্যাঁ, আমার সওয়াল আত্মহত্যা করেছে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর পরপরই লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আর এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। ফসলের ক্ষেতে দেওয়া বিষ কীটনাশক, ওটা খেয়ে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখান থেকে আবার রেফার করে দিচ্ছে রাজশাহী মেডিকেল। ওই নেওয়ার পথেই কিছু দূর যাওয়ার পরে মারা গেছে। ইডি মামলা কালকেই রেকর্ড করে ওই লাশ ওখানে সুরথাল করে ওদের নাটোরের পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়েছে অলরেডি। আত্মহত্যার আগে জুয়েল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা। এরা দুজন নিকৃষ্ট। এরা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে দিল না। এদের কঠিন শাস্তি হোক, এটাই আমার চাওয়া। সুরজ আহমেদ, কালবেলা।